নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবে। স্থানাঙ্ক জ্যামিতিটা হচ্ছে বিন্দু, সরলরেখা, বক্ররেখা, বীজগণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশ আলোচনা করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বলে। এটাকে বিশ্লেষণী জ্যামিতিও বলা হয়ে থাকে। স্থানাঙ্ক জ্যামিতি বোঝার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস বেসিক ধারণাটা আমাদের জানতে হবে। বেসিক ধারণা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ মনে হবে। আশা করি তোমাদেরকে, যেমন আমি এখানে একটা প্রশ্ন লিখে দিলাম, কারণ হচ্ছে আমাদের সুবিধার্থে আমি একটা প্রশ্ন লিখলাম, প্রশ্ন থেকেই আমি পুরো স্থানাঙ্ক জ্যামিতিটা আলোচনা করব। যেমন এখানে বলা আছে, দেখো এ মধ্যে কি আছে -2 -1। দেখো এখানে এর মধ্যে প্রথম, এখানে এটা ক্রমজোড় বলা হয়। ক্রমজোড়ের প্রথম অংশটাকে বলা হয় ভুজ, দ্বিতীয় অংশটাকে বলা হয় কোটি। প্রথম অংশটা হচ্ছে ভুজ, দ্বিতীয় অংশটা হচ্ছে কোটি। কেমন? এখন আমরা যদি এ এবং বি বিন্দু নিই, বি বিন্দুর মধ্যে আছে ধরো 5, 4। এখন এ ও বি বিন্দুর দূরত্বটা কত? এ ও বি বিন্দুর দূরত্ব আমরা লিখব, যদি এ বি ও বি বিন্দুর দূরত্ব বলি তাহলে আমাদের একটা সূত্র আছে। এখানে সূত্রের মাধ্যমে প্রত্যেকটা জিনিসগুলো আসবে। ভুজদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর বিয়োগ অন্তর হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এখানে ভুজদ্বয়ের অন্তর বলতে বোঝাচ্ছে আমাদের, আমরা এটাকে এভাবে লিখতে পারি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে আমার এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেটার মধ্যে এক, যেমন p এর মধ্যে x1 y1, q এর মধ্যে x2 y2। এটার মধ্যবর্তী দূরত্বটা এখানে যেমন x2, যেমন আমি a ও b যেটা বললাম সেটার মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুইটার দূরত্ব কত? ab। a ও b এর মধ্যে দূরত্ব ab সমান, দূরত্ব ab সমান কত হবে? দেখো এখানে ধরো x2 আছে, এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে x2 কত আছে? 5। আমার সূত্রে কিন্তু মাইনাস আছে, যেটা এখানে মাইনাস, আমাদের মাইনাস মাইনাসের সূত্রের মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসে +2 হোল স্কয়ার প্লাস, এখানে দেখো y2টা কত? 4। যেহেতু মাইনাস, সূত্রের মধ্যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস কি হয়ে যাবে? +1 হোল স্কয়ার। তাহলে কি হচ্ছে 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এখানে কত? 49 প্লাস 25 যোগ করলে কত হয়? 49 5 আর 4 যোগ করলে কত? 9 আর 5 যোগ করলে কত হয়? 14, 4 2 6 রেখে 74। তাহলে এটার a ও b এর দূরত্ব হচ্ছে √74। ঠিক আছে? যদি বলে মূল বিন্দু থেকে দূরত্ব কত? মূল বিন্দু, আমরা মূল বিন্দু কি ধরি? মূল বিন্দুটা হচ্ছে 0 0। মূল বিন্দু হচ্ছে 0 0। মূল বিন্দু থেকে দূরত্ব হলে আমাকে কি হবে? যেমন আমি যদি b থেকে মূল বিন্দু দূরত্ব যদি বলি, আমরা যদি b থেকে মূল বিন্দু দূরত্ব, তাহলে আমরা যদি মূল বিন্দুটাকে যদি o ধরি, মূল বিন্দু OB, মূল বিন্দুটা কি বললাম? 0 0। মূল বিন্দু হচ্ছে, মূল বিন্দুটা আমরা যদি o ধরি, ওর মান হচ্ছে 0 0, তাহলে OB এর দূরত্ব কত? OB এর দূরত্ব হচ্ছে কত? 5 - 0 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার। দেখো
5 এখানেও কিন্তু 5 মাইনাস 0 হোল স্কয়ার 5 থাকবে 5 স্কয়ার প্লাস 4 স্কয়ার কত হয় 25 প্লাস 16 কত 41। তাহলে মূল বিন্দু থেকে আমাদের বি বিন্দুর দূরত্ব হচ্ছে কি OB সমান কত হয় √41। আরেকটা জিনিস জানতে হবে, আমাদের কোয়াড্রেন্ট জানতে হবে। যেমন এই যে আমাদের গ্রাফটা আমাদের জানতে হবে, গ্রাফটা কি জন্য জানতে হবে, প্রথম এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে দুইটি প্লাস বসবে, এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ। এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। কেমন? প্রথম চতুর্ভাগে দুইটাই কি হবে প্লাস হবে, দ্বিতীয় চতুর্ভাগে হবে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে তোমাদের বসাতে হবে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে হবে প্লাস মাইনাস। প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। যেমন আমাদের এই যে এ বিন্দুর অবস্থান কোথায় হবে দেখো, -2 -1। যেমন আমরা এটাকে যদি x অক্ষ ধরি, x0 x প্রাইম, x অক্ষ, y0 y প্রাইম হচ্ছে y অক্ষ। এখন x অক্ষের অবস্থান কোথায় হবে দেখো, -2 -1, -2 -1, যেহেতু মাইনাস মাইনাস মাইনাস, তাহলে কত কোন চতুর্ভাগে অবস্থান করবে, তাহলে তৃতীয় চতুর্ভাগে, -2 -1, তাহলে কি হবে -2 -1 অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এটা অবস্থান হচ্ছে এর অবস্থান হচ্ছে এখানে a -2 -1। যেমন আমি যদি 5 4 কে অবস্থান করি, 1 2 3 4 1 2 3 4, তাহলে b এর অবস্থান হবে এই জায়গার মধ্যে 5 4। যেমন আমরা যদি c এর অবস্থান বলি 6 7, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 এই জায়গার মধ্যে। তাহলে এটা সি এর অবস্থান হবে, সি বিন্দু হলো 6 7 6 7। ডি বিন্দুর অবস্থান হবে -1 প্লাস 2, -1 প্লাস 2 1 2 এই জায়গার মধ্যে। ডি বিন্দুর অবস্থান হবে এখানে -1 প্লাস 2, -1 প্লাস 2, -1 প্লাস 2, এটা হচ্ছে ডি বিন্দুর অবস্থান এই জায়গার মধ্যে। তাহলে চতুর্ভুজটা কিভাবে হবে, এভাবে। তাহলে এটা একটা সামান্তরিক মতো দেখাচ্ছে আমাদের, মানে এইভাবে তোমাদের বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করতে হয়। প্রথম চতুর্ভাগ হলে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। এভাবে আমরা চতুর্ভুজ আমরা কি করতে পারি, আমরা গ্রাফ কাগজে বিন্দুগুলো কোথায় অবস্থান করতে সেটা নির্ণয় করতে পারি। এরপর আমরা যে জিনিসে যাব, তাহলে আমরা দুই বিন্দুর দূরত্ব, আমাদের অন্য সময় ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল কিভাবে বের করে আমি একটু দেখাচ্ছি। ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল যদি হাফ ইনটু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। তাহলে আমরা যে ABC যে বিন্দুটা লিখলাম, এটা যদি আমরা ত্রিভুজটা বের করি তাহলে কি হচ্ছে দেখো,
তাহলে কি হয় হাফ ইন্টু x1 কত -2 -1 b হচ্ছে 5 4 c এর অবস্থান হচ্ছে 6 7 6 7 আবার কি হবে x1 কত -2 -1 কত হয় দেখো হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখানে কোনাকুনি গুণ হবে এভাবে x1 এর সাথে y2 গুণ হবে x1 এর সাথে y2 গুণ হলে মাইনাস কত হয় -8 এখানে গুণ হলে কত হয় 5 সাথে কত হয় 35 প্লাস 35 এখানে কত হবে 6 1 গুণ করলে কত হয় -6 এবার এখানে হবে মাইনাস এই জায়গার মধ্যে কি হবে মাইনাস এবার গুণ হবে এভাবে y1 এর সাথে x2 গুণ হবে y1 এর সাথে x2 গুণ হলে কত হয় মাইনাস কত হয় 5 তাহলে কত 24 প্লাস 24 7 আর -2 গুণ করলে কত হয় 7 গুণ কত 14 মাইনাস 40 হাফ ইনটু এখানে দেখো 35 এর সাথে থেকে আমরা যদি 8 আর 6 কত 14 যদি বিয়োগ করি কত হয় 21 মাইনাস এখানে দেখো 24 থেকে 14 বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5 আর যেহেতু প্লাস সংখ্যা বড় আমাদের হবে প্লাস যেহেতু আগে মাইনাস আছে আমাদের কি করতে হবে 5 আমি আবার দেখাচ্ছি দেখো 24 থেকে 14 বিয়োগ করলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5 তাহলে 21 মাইনাস 5 মাইনাস হাফ ইনটু আমরা লিখতে পারি কত 21 থেকে 5 বিয়োগ করলে 16 ইজ ইকুয়াল টু কত 8 তাহলে কাটাকাটি করলে কত হয় 8 তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 x1 y1 এভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলও একই রকম করে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি শুধু এখানে একটা জিনিস পাবে সেটা হচ্ছে কি x to the power 4 y to the power 4 এখানে x1 y1 ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে হয় চতুর্ভুজের ক্ষেত্রফল একই হবে ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করে চতুর্ভুজের ক্ষেত্রফলও একই হবে এখন একটা বিন্দু তিনটা বিন্দু একটা ত্রিভুজ কিনা আচ্ছা তাহলে এটা কি চতুর্ভুজের ক্ষেত্রফল যদি চতুর্ভুজের ক্ষেত্রফল হয় এই সূত্র হবে হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1 এভাবে চতুর্ভুজ একইভাবে প্রথমে তোমাকে এভাবে গুণ করতে হবে এভাবে গুণ করার পর কি হবে মাইনাস দিয়ে আমাদের এভাবে গুণ করতে হবে এই পাশে গুণ করতে হবে গুণ করলে আমাদের একইভাবে ত্রিভুজের মতো চতুর্ভুজও বেরিয়ে যাবে এবার আমরা দুইটা বিন্দুর ঢাল কিভাবে বের করব ত্রিভুজের এবং একটা কি চতুর্ভুজ ত্রিভুজ এবং ত্রিভুজ কিনা তিনটা বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা তখন কিন্তু AB এর দূরত্ব বের করতে হয় যেমন AB এর দূরত্ব যে কিছুক্ষণ আগেই বললাম AB এর দূরত্ব বের করলাম এরপর BC দূরত্ব বের করতে হবে এরপর AC একবার AB এর দূরত্ব তারপর BC দূরত্ব এরপর আবার AC দূরত্ব বের করার পর এখন এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ নাকি সমবাহু ত্রিভুজ না সমদ্বিবাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হলে তিনটা বাহু সমান হবে AB এর দূরত্ব বের করব তারপর আমি কিছুক্ষণ আগে দূরত্বটা কিভাবে বের করে ওই x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 এই সূত্র দিয়ে আমরা কি করব AB এর দূরত্ব তারপর BC এর দূরত্ব তারপর হচ্ছে কি AC এর দূরত্ব তিনটা দূরত্ব বের করার পর ত্রিভুজের এই ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ যদি তিনটা বাহু সমান হয়ে যায় তখন আমরা কি করব এটা লিখব সমবাহু ত্রিভুজ যদি দূরত্ব এই সূত্র দিয়েই করতে হবে যদি দেখা যাচ্ছে দুইটা বাহু সমান তখন সেটা মনে করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ আর যদি দেখা যায় যে কোনো বাহু সমান নয় বাহুর দূরত্বটা সমান বের হয় না তখন আমরা এটা কি মনে করব এটা বিষমবাহু ত্রিভুজ এবার আমরা ত্রিভুজটা এবং এবার চতুর্ভুজ
চতুর্ভুজের ক্ষেত্রে কি করব দেখো, এটা চতুর্ভুজ কিনা তখন আমাকে চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে, যেমন এখানে বলা আছে কি বিন্দু চারটি দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র। এখন প্রথমে আমাদের কি করতে হবে, এটা সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা বের করার জন্য আমাকে যেমন AB দূরত্ব আমি বলি, আমি একটা দিয়ে করে দিচ্ছি, এটা কি সামান্তরিক না আয়তক্ষেত্র। যেমন 5 plus 4 whole square plus 4 plus 1 whole square, sorry 5 plus 2 whole square to 7 square plus 5 square, 49 plus 25 root over 74। কেমন? এবার BC দূরত্ব বের করি আমরা। BC দূরত্ব কিভাবে বের করব দেখো, x2 কত 6 minus 5 whole square, এবার 7 minus plus 7 minus 4 whole square, বিয়োগ করলে কত হয় 1 square plus 3 square 1 plus 9 root over 10। BC দূরত্ব বের করলাম। এবার CD দূরত্ব বের করব। CD দূরত্ব কত হবে দেখো, আমরা যদি CD দূরত্ব বের করি একইভাবে CD, তাহলে -1 -6 -6 whole square 2 minus 7 whole square, তাহলে -7 whole square plus -5 whole square, 49 plus 25 is equal to কত হয় 74। এবার আমরা AD দূরত্ব বের করব। AD দূরত্ব যদি আমরা বের করি দেখো, তাহলে কি করা যায়, -2 plus 1 -2 plus 1 whole square, -2 plus 1 -2 plus 1 minus 1 plus -1 minus 2 whole square, তাহলে কত হয় -1 square plus -3 whole square, কত হয় 1 plus 9 is equal to root over 10। এখানে খেয়াল করে দেখো, AB বাহুর সাথে, কারণ হচ্ছে আমরা যদি এটা সামান্তরিক না আয়তক্ষেত্র বের করব, সামান্তরিক ও আয়তক্ষেত্রে আমাদের কি হয়, এটা বিপরীত বাহুগুলো কি হয় সমান ও সমান্তরাল। এখন দেখো AB বাহুর সাথে CD বাহু কিন্তু মিল আছে, কেমন, আবার BC বাহুর সাথে AD বাহু কিন্তু কি মিল আছে। তাহলে আমাদের AB বাহু সমান কি, AB বাহু সমান CD বাহু, BC বাহু সমান কত, BC বাহু সমান AD বাহু। এখন আমরা বিপরীত বাহুগুলো সমান পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি কর্ণ। যদি কর্ণটা সমান হয় তাহলে মনে করতে হবে সেটা কর্ণটা যদি সমান হয় সেটা আয়তক্ষেত্র, যদি কর্ণটা সমান না হয় তখন সেটা মনে করতে হবে কি এটা হবে সামান্তরিক। এখন আমাদের কর্ণ যেমন AC, এখন আমরা যদি AC বের করি, কর্ণ AC সমান কত, কর্ণ AC is equal to, আমরা কি করতে পারি, কর্ণ AC সমান কত দেখো, AC তাহলে 6 plus 2 whole square plus 7 plus 1 whole square, তাহলে 8 whole square plus 8 whole square, 64 plus 64 is equal to কত হয় root over 128। then এবার আমরা কি করলাম AC কর্ণ, এবার BD বের করব। BD
কর্ণ বিডি, বিডি বের করব। বিডি দেখো যদি বের করি -1 -5 হোল স্কয়ার প্লাস 2 4 হোল স্কয়ার, তাহলে -6 হোল স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার। দূরত্ব সবগুলো দূরত্ব কিন্তু একই রকম, কর্ণটা একই রকম, বাহু যেরকম কর্ণগুলো একই রকম। 36 প্লাস 4 ইজ ইকুয়াল টু 40। এখন দেখো কর্ণ এসি সমান কর্ণ, এখানে কর্ণ এসির সাথে বিডি কিন্তু মিল নেই, তাহলে কর্ণ এসি ইজ নট ইজ ইকুয়াল টু বিডি। যেহেতু বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণটা যেহেতু সমান নয়, সেটা কি হবে? সামান্তরিক হবে, আয়তক্ষেত্র হবে না। আয়তক্ষেত্রে কিন্তু কি সমান? আয়তক্ষেত্রের কর্ণ সমান, সামান্তরিকের কর্ণ সমান নয়। তাহলে এই চতুর্ভুজটা আমরা কি পাচ্ছি? এই চতুর্ভুজটা আমরা পাচ্ছি যে এটা সামান্তরিক, এই চতুর্ভুজটা কি সামান্তরিক, আয়তক্ষেত্র নয়। এখন দুইটা বিন্দুর আমরা যখন ঢাল বের করব, যেটা 11.3 পাবে, যেমন এবি রেখার ডাল কিভাবে বের করতে হয়? রেখার ঢাল, আমি পুরো অধ্যায়টার একটু কনসেপ্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা এই অধ্যায়টার অঙ্কগুলো করতে তোমাদের জন্য সহজ হয়। যেমন রেখার ঢাল বের করার নিয়ম হচ্ছে কোটিদ্বয়ে অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর। এটাকে এভাবে লেখা যায় y2 y1 x2 x1। তাহলে এখানে আমি যদি AB দ্বারা চিহ্নিত করি, তাহলে কি হচ্ছে y2 কত 4 y1 কত -1, যেহেতু এখানে সূত্রের মাইনাস আছে কি হয়ে যাবে +1। তাহলে x2 কত? তাহলে কোটিদ্বয়ের অন্তর কত? 4 + 1। এবার ভুজদ্বয়ের অন্তর বের করব আমরা 5, যেহেতু এখানে মাইনাস, সূত্রের মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাবে +2, উপর হবে 5, নিচে হচ্ছে 7। তাহলে এবি সরলরেখার ঢাল হচ্ছে কি? এবি রেখার ঢাল হচ্ছে 5/7। এভাবে আমরা করতে পারি। তাহলে এবি রেখার ঢাল কিভাবে বের করতে হয়? কোটিদ্বয়ের অন্তর ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজদ্বয়ের অন্তর দিয়ে আমরা কি করতে পারি? সরলরেখার ঢাল, দুইটা বিন্দুর ঢাল বের করতে পারি। এবার যদি আমরা একটা সরলরেখার যদি ডাল বের করি, একটা সমীকরণের ডাল, যেমন 3x + y = 5। এখন তোমাকে বলা হচ্ছে 3x প্লাস, এটা একটা সমীকরণ আছে, সমীকরণের ঢাল নির্ণয় করো। সমীকরণের ঢাল কিভাবে বের করবা? এই সমীকরণটার ঢাল বের করার জন্য আমাকে কি করতে হবে? আমরা যদি লিখি y = আমরা কত পাচ্ছি? -3x + 5। এই 3x যখন ডানে চলে যায়, লাস্টে কি হয়? -x। এই যে x এর যে সহগটা আছে সেটাই হচ্ছে ঢাল। এখানে ঢাল আমরা লিখতে পারি, সুতরাং ঢালকে m দ্বারা প্রকাশ করে, ঢাল m সমান -3। আর 5টা হচ্ছে y অক্ষের কি ছেদাংশ, 5টা হচ্ছে কি y অক্ষের ছেদাংশ বলা হয়। তাহলে আমরা একটা সমীকরণের ঢাল কিভাবে নির্ণয় করতে পারি? একটা সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে আমরা এর আরেকটা দেখাতে পারি 3x - 2y - 9। এটা যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে কিভাবে করব? -2y = -3x + 9 কত হবে? -2 দ্বারা যদি গুণ করি আমরা, দেখো এখানে মাইনাস কাটা যাবে, 3/2 x ± -9/2। এই সমীকরণটার ঢাল কত? 3/2।
এখানে m সমান কত 3/2 এই ঢালটা আমরা নির্ণয় করলাম। কেমন? এখন এই তাহলে ঢাল কিভাবে বের করলাম আমরা? y x টাকে এবং কি ছেদকটাকে আমরা ডানে দিয়ে দিলাম। ডানে দিলে x এর সাথে যেই সহগটা থাকবে সেটাই হচ্ছে ঢাল। যেমন এই x এর সাথে 3/2 আছে, সেটাই হচ্ছে ঢাল। কখন x অক্ষের উপর একটি সরলরেখা অবস্থান করবে? যখন কোটি হবে x অক্ষের উপর তখন সরলরেখা অবস্থান করবে। দেখো x অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন y এর মানটা 0 হবে। যেমন আমরা যদি বলি -3 0, দেখো -3 0, তখন সেটা কোথার মধ্যে আছে? এটার মধ্যে আছে। যেমন 5 0 5 0, এখানে y এর মানটা কি আছে? মানে কোটির মানটা যখন 0 হবে তখন সেটা কিসের মধ্যে অবস্থান করবে? x অক্ষের মধ্যে অবস্থান করবে। আর y অক্ষের মধ্যে কখন অবস্থান করবে? y অক্ষের মধ্যে কখন অবস্থান করবে? যখন বুস্টটা হবে 0। যেমন y অক্ষের মধ্যে কখন অবস্থান করবে যদি বলি 0 3, যেমন 3 3 0 কি হবে? দেখো 0 3 3 হলে 1 2 3, তাহলে 0 3 অবস্থান হচ্ছে 0 3। অথবা 0 5, যেমন 1 2 3 4 5 0 5, যেমন তাহলে x অক্ষের উপর কখন অবস্থান করবে? এটা তো বলতে তোমাদের x অক্ষের উপর অবস্থান করবে কখন? x অক্ষের উপর থাকবে অবস্থান করবে যখন কোটি হবে 0, মানে y 0। x অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন y এর মানটা 0 হবে। y অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন বুস্টটা 0 হবে। ঠিক আছে? x অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন y এর মানটা বা কোটিটা 0 হবে। y অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন x এর মানটা 0 হবে। এখানে দেখো 3x 2y 9 সরলরেখাটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক যখন আমরা বের করব তখন y এর মানটা কি ধরব? 0 ধরব। x অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন y এর মানটা কি হবে? 0 হবে বা কোটিটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি 3x - 2 * 0 - 9 = 0। তাহলে আমরা কি লিখতে পারি? = 3x। তাহলে x অক্ষের উপর কখন অবস্থান করবে? যখন কোটির মানটা কি হবে? 0 হবে। কেমন? তাহলে 3x - -9 = 0, 3x = 9, সুতরাং x = 3। তাহলে কি বলছে? 3x - 2y - 9 সরলরেখাটি x অক্ষে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। তাহলে x অক্ষে যে বিন্দু স্থান তার স্থানাঙ্ক হবে x অক্ষে যে বিন্দু স্থান তার মান হবে কত? তার স্থানাঙ্ক, ওই বিন্দুটির স্থানাঙ্ক 30, কারণ হচ্ছে y এর মানটা এখানে কি? 0। তদ্রূপভাবে এই সমীকরণের মধ্যে যদি আমরা y অক্ষকে যে বিন্দুতে স্থানাঙ্ক বলে তখন কিন্তু আমাদের ধরতে হবে x এর মানটা আমাদের কি ধরতে হবে? 0 ধরতে হবে। এভাবে তোমরা প্র্যাকটিস করলে তোমরা স্থানাঙ্ক জ্যামিতিটা কিন্তু পারবা। আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে তোমাদের জন্য অনেকটুকু সহজ হবে। রেগুলার প্র্যাকটিস, এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ। উচ্চতর গণিতের মধ্যে কয়েকটি অধ্যায় খুবই সহজ আছে, 11 অধ্যায়, তবে চতুর্দশ অধ্যায় সম্ভাবনা অঙ্কগুলো খুবই সহজ। এই অধ্যায়গুলো তোমরা আনসার করলে কিন্তু তোমরা ফুল মার্ক পেতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসার মধ্যে প্র্যাকটিস করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।